হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭,৫০০ টাকা করে প্রতি মাসে পাবেন, কৃষিমন্ত্রী। দেশের হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকরা কমপক্ষে ৭,৫০০ টাকা করে পাবেন। তাদের ৩ মাস ব্যাপী সহায়তা দেবে সরকার। ক্ষতি বিবেচনায় এই সহায়তা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি এবং মৎস্য ও প্রাণিজ সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথার জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে কৃষি, মৎস্য ও প্রাণিজ সম্পদ ও খাদ্যমন্ত্রী ডিসিদের এই অধিবেশনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন যে হাওর এলাকায় যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, অন্যান্য তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এই অর্থ সহায়তা দেওয়া হবে। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। আগামী ৩ মাস তাদের সহায়তা দেওয়া হবে। শুরুতে আমরা ৭,৫০০ টাকা করে হাওর অঞ্চলের কৃষকদের দেব। এটা জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান আলুর বাম্পার ফলন হলেও অনেক কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। এই সমস্যা সমাধানে সরকার কৃষি কার্ড চালু করেছে। এটি পুরোপুরি কার্যকর হলে কোন জেলায় কোন ইউনিয়নে কত হেক্টর জমি কোন জাতের আলু চাষ করা হবে তা তথ্য কৃষক জানতে পারবে। কতজন কৃষক ইতিমধ্যে আবাদ করছেন এবং কতটুকু আবাদ বাকি আছে তাও জানা যাবে। ভবিষ্যতে এটি কোঠা ব্যবস্থাও যেতে পারে। মন্ত্রী বলেন, পরিকল্পিত উৎপাদন হলে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং ভোক্তারা সঠিক দাম পণ্য কিনতে পারবেন। এতে উৎপাদন ও ভোক্তা উভয়ের পক্ষেই উপকৃত হবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।